হে মাধব, তুমি সকলের হৃদয়ের রহস্য জানো, সকলের ইচ্ছার মূল। তবে বলো, মানুষ আসলে কি চায়? এই জগতে আমরা কেন সবসময় অসম্পূর্ণ বোধ করি? কেন আমাদের ইচ্ছা কখনো মিটে না? পার্থ, তোমার প্রশ্নে মানুষের হৃদয়ের অস্থিরতা ফুটে উঠেছে। মানুষ আসলে আমাকেই চায়, অনন্ত আনন্দ, চিরস্থায়ী শান্তি, মুক্তির স্বাদ। কিন্তু মায়ার জালে জড়িয়ে সে সেই চাহিদাকে ভুলে যায় আর বাহ্যিক সুখের পেছনে ছোটে। হে কেশব, তুমি বলছো মানুষ তোমাকেই চায়, কিন্তু মায়ার জালে আটকে থাকে। তবে কেন আমরা সেই মায়াকে ছিন্ন করতে পারি না? কেন আমাদের ইচ্ছা সবসময় অসম্পূর্ণ? অর্জুন, মায়া আমারই সৃষ্টি, যা তোমাদের জীবনের লীলা করে। মানুষ ধন, যশ, সুখ চায়, কিন্তু এসব সাময়িক। সত্যিকারের চাহিদা আমার সঙ্গ, যা কখনো ক্ষয় হয় না। অসম্পূর্ণতা তোমাকে আমার কাছে টানে, তোমাকে খোঁজায়। যদি সব কিছু পূর্ণ হয়ে যেত, তাহলে তুমি কখনো আমার দিকে ফিরতে না। হে গোবিন্দ, তবে মানুষের এই চাহিদা কিভাবে নিয়ন্ত্রণ করব? কিভাবে আমরা বুঝবো কোন ইচ্ছা সত্যিকারের আর কোনটা মায়ার ছলনা? পার্থ, তোমার হৃদয়ের গভীরে শোনো, যে ইচ্ছা তোমাকে শান্তি দেয় না, যা অন্যের কষ্টের কারণ হয়, সেটা মায়ার ছলনা। সত্যিকারের চাহিদা হলো ভক্তি, কর্ম আর জ্ঞান, যা তোমাকে আমার কাছে নিয়ে যায়। আমাকে চাও, আমার ওপর নিবিষ্ট হও, তাহলে সকল চাহিদা মিটে যাবে। কিন্তু হে মাধব, যারা তোমাকে চেনে না, তারা কি করে জানবে তাদের সত্যিকারের চাহিদা কি? তাদের ইচ্ছা কি কখনো পূর্ণ হবে না? অর্জুন, আমি সকলের মধ্যে আছি। যারা আমাকে না চেনে, তাদেরও চাহিদা আমার মাধ্যমেই পূর্ণ হয়। কখনো সাফল্যের মাধ্যমে, কখনো দুঃখের মাধ্যমে। প্রতিটি ইচ্ছাই তাদের আমার কাছে ফিরিয়ে আনে। তুমি শুধু তোমার চাহিদাকে আমার চরণে উৎসর্গ করো, আমি তোমাকে পূর্ণতা দেব।